24টা ঘন্টা টাইম দিয়েছেন, অতঃপর এই 24টা ঘন্টা আমি আপনি কি করলাম এই সম্পর্কে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে। যুবক ভাই আমি তোমাকে বলছি তুমি শোনো, যুবক বোন তুমি শোনো, যুবক ভাই তুমি শোনো, এবং চাচা চাচি আপনি শুনুন যে আল্লাহ তাআলা আপনাকে দিনে রাতে 24টা ঘন্টা টাইম দিয়েছে। এই 24 ঘন্টা আপনি কি করলেন? সময়কে মূল্যায়ন করলেন না, সময়কে আপনি গুরুত্ব দিলেন না। আপনাকে কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে। অতএব যুবক ভাই তুমি শোনো, যুবক বোন তুমি শোনো, তোমাকে সেই দিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যদি তুমি সেই দিন জবাব না দিতে পারো তাহলে হচ্ছে তুমি ক্ষতিগ্রস্ত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি ভাবছি যে আমি রাজশাহী ঢাকাতে বাস করছি, এই রাজশাহী ঢাকায় মনে হয় আমার চিরস্থায়ী জায়গা। এই কথা ভুল। আমাদেরকে চলে যেতে হবে সময়ের সাথে সাথে। আমার জন্ম 2008 সালে, আমি 2050 সালে মারা যাব। এটুকের মধ্যে, শুধু সময়টুকুর মধ্যে আমি আপনি সীমাবদ্ধ। এই সময়টুকে আমি মারা যাব। এই 50 বছর আমি জীবিত থাকলাম, 80 বছর আমি জীবিত থাকলাম, এটাই শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অতএব আমরা সময়ের মধ্যে বাস করি, আমরা জায়গায় বসবাস করি না। এই রাজশাহী, এই ঢাকা 50 বছর পূর্বে যা ছিল 50 বছর পরেও তা থাকবে, বর্তমানেও তাই থাকবে। অথবা আমি আপনি কেউ জায়গায় বাস করি না, আমরা নিজ সময়ের মধ্যে বাস করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি সময়কে মূল্য না দিই তাহলে দুনিয়াবাসী আমাকে আপনাকে মূল্যায়ন করবে না। আর যদি সময়কে আমি আপনি কাজে না লাগাই, যুবক ভাই আমি তোমাকে বলছি তুমি শোনো, তোমার সময়কে এতই অমূল্যহীন যে তোমার সময়কে অপচয় করে তুমি ফ্রি ফায়ারের মধ্যে ব্যস্ত, তোমার সময়কে নষ্ট করে তুমি আজকে ফ্রি ফায়ার খেলছো, আজকে অন্য মেয়ের সাথে চ্যাট করছো ফেসবুকে, আজকে অন্য মেয়ের সাথে গল্প করছো, তোমার সময়কে নষ্ট করে তুমি টেলিভিশনে আইপিএল বিপিএল খেলা দেখছো। যুবক তুমি শোনো, তুমি কি তোমার সময়টাকে এতই অমূল্যহীন ভাবো? তুমি কি ভাবো না যে তুমি কিয়ামতের দিন তোমার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আরে আজকের সময়টুকু ভাবছো, আজকের এই সময়টুকু তোমাকে যেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব যুবক ভাই, যুবক বোন, চাচা চাচি, ভাই বোন, আপনাকে হায়াত আপনাকে যেই বছর দেওয়া হয়েছে, আজ বৃদ্ধ বাবা আপনাকে বলছি আপনি বেঁচে আছেন 50 বছর পর্যন্ত। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বোঝেন বা না বোঝেন, আপনি হাসেন বা কাঁদেন, আপনি সময়কে মূল্য দেন বা না দেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এটা সত্য। যেমন আপনি যেমন সময়কে গুরুত্ব না দিবেন, আপনাকে তেমনি সত্য যাচাই করে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কেন নিমজ্জিত রয়েছে? আমরা বর্তমান যুগে আমরা সময়কে আমরা মূল্যায়ন করি না, সময়কে আমরা গুরুত্ব দিই না, এর জন্যই আমরা প্রত্যেকটি মানুষ আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছি। অতএব ভাই বোন আমি তোমাকে বলছি তুমি সময়কে গুরুত্ব দাও। এখন অনেক সময় রয়েছে, তোমাকে মারা যেতে হবে। আমি আপনি ভাবি যে আমরা কখন মারা যাব। আমার ভাই, আমার চাচা, আমার খালা, আমার ফুফু মেডিকেলে ভর্তি হয়েছে, আমি ভাবি যে মুমূর্ষু ব্যক্তি মেডিকেলে ভর্তি হয়েছে, আইসিইউতে ভর্তি রয়েছে, এই মনে হয় মারা যাবে। 80 বছরের একজন বৃদ্ধ, এই মনে হয় মারা যাবে। কিন্তু যুবক আমি তুমি ভাবি না যে আমি এখনই মারা যেতে পারি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে একদিন মারা যেতে হবে। অতএব সময়কে আমি তুমি মূল্যায়ন করি, সময়কে আমি তুমি গুরুত্ব দিই। আমি ভাবছি যে তুমি ভাবছো যে আমি যখন বৃদ্ধ হব, আমাকে যখন